হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পরিচিত হব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে, আমরা আমাদের ডোমেইনে হোস্টিং এবং কানেক্ট করার পরে দেন হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে কী অপশনগুলো আমরা পাই সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আমরা যদি দেখি, এখান থেকে আমরা আমাদের এই নোটিফিকেশনগুলো অফ করে দিই। এখন আমরা একেবারে একটা ক্লিন একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ডান পাশে আমাদের কিছুই নেই, বাম পাশে আমাদের কিছু অপশন আছে। এই অপশনগুলো আসলে কি কাজে লাগে? প্রথমত হচ্ছে গিয়ে এটা হচ্ছে ড্যাশবোর্ড অপশন মেইন, দেন হচ্ছে হোম। আচ্ছা, ড্যাশবোর্ডের ভিতরে যে মেইন পেজটা থাকে সেটা হচ্ছে আমাদের হোম। এখানে কোনো প্লাগইন কিংবা থিম যদি আপডেট করার জন্য আসে, সেটা এখানে নোটিফিকেশান আসে। দেন হচ্ছে গিয়ে পোস্ট। এখানে গেলে আমরা আমাদের সবগুলো পোস্ট দেখতে পারি, যে পোস্টগুলো আমরা ক্রিয়েট করব। যেহেতু এখানে ডিফল্টভাবে একটা পোস্ট দেয়া আছে, সেটা এখানে দেখাচ্ছে। এখানে অ্যাড পোস্ট আছে, ক্যাটাগরি আমরা তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যখন পোস্ট ক্রিয়েট করব, পোস্ট ক্রিয়েট করার পরে এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দিতে পারি যে কোন পোস্টটা কোন ক্যাটাগরিতে যাবে। দেন হচ্ছে কি এখানে ট্যাগ আছে। মিডিয়া ফাইলে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য যে সকল ইমেজ, ভিডিও কিংবা কোনো ফাইল যদি আমরা রাখতে চাই, সেটা আমরা মিডিয়া ফাইলে রাখবো। দেন হচ্ছে গিয়ে পেজটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের ওয়েবসাইটে মেইনলি থাকেই সবগুলো পেজ। হয়তো কোনোটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, কোনোটা হয়তো মাল্টি পেজ ওয়েবসাইট, 1টা 2টা 3টা 5টা 100টা পর্যন্ত থাকতে পারে। এটা যার যার প্রয়োজন অনুযায়ী। এখানে ডিফল্টভাবে 2টা পেজ দেওয়া থাকে, একটা হচ্ছে পলিসি অ্যান্ড প্রাইভেসি, আর একটা হচ্ছে গিয়ে সিম্পল পেজ। এখান থেকে আমরা নতুন পেজ অ্যাড করতে পারি। দেন হচ্ছে গিয়ে কমেন্ট, অর্থাৎ আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলোতে কে কী কমেন্ট করলো সেগুলো এখানে শো হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম ইনস্টল করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা থিম অপশনে চলে আসবো। এখানে ডিফল্টভাবে 2025 ইনস্টল করা থাকে, যেহেতু এখন 2025 সাল। 2026 সালে গেলে এখানে 2026 যে থিম, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, সেটা এখানে ইনস্টল থাকবে। দেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো থিম ইনস্টল করতে পারবো। আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখব কীভাবে আমরা থিম ইনস্টল করতে পারি। অথবা এখন যে কোনো একটা ইনস্টল করি। অ্যাড নিউ থিমে যদি আমরা যাই, আমরা একেবারে বেসিক যে লাইট থিম, সবচেয়ে বেশি ইউজেবল যে থিমটা আছে, হ্যালো এলিমেন্টের, এই থিমটা আমরা ইউজ করবো। এখানে যদি আপনি না পান, তাহলে এখানে জাস্ট হ্যালো এলিমেন্টার লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। দেন আমরা ইনস্টল করব। এরপর আমরা আমাদের থিমটা অ্যাক্টিভ করে নেব। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের থিমে ক্লিক করি, আমরা দেখব যে আমাদের যে ইনস্টল করা থিমগুলো আছে, সেখানে হ্যালো এলিমেন্টার চলে এসেছে। এই যে এখানে হ্যালো এলিমেন্টার, এখান থেকে আমরা হ্যালো এলিমেন্টারটা অ্যাক্টিভ করে দেব। দেন আমরা আমাদের এখান থেকে বাকি যে থিমগুলো আছে এগুলো ডিলিট করে দেব, কারণ এগুলো আমাদের আর কোনো প্রয়োজন নাই বা প্রয়োজন হবেও না ইন ফিউচার। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা এখানে থিম ইনস্টল করার পরে এখানে নতুন কিছু অপশন যোগ হয়েছে। যেমন এখানে একটা হ্যালো যোগ হয়েছে, এখানে কাস্টমাইজ, ডিজাইন, মেনু, থিম ফাইল এডিটর, এগুলো যোগ হয়েছে। আমরা সবগুলা বিষয় নিয়ে, সবগুলা মেনু নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমরা আপাতত সবগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন ক্যাটাগরিতে কী কী অপশনগুলো আছে। এখানে ডিজাইনে গেলে আমরা বেসিক কিছু ডিজাইন করতে পারবো। দেন কাস্টমাইজেশনে গেলে আমরা যে থিমের যে মেইন ফাইলটা আছে ওইটার কিছু কাস্টমাইজেশন করতে পারবো, হেডার, ফুটার এগুলা। মেনু থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে আমরা মেনু থাকে আমাদের ওয়েবসাইটের, ওই মেনুটা ক্রিয়েট করতে পারবো। দেন থিম ফাইল এডিটর আমাদের কখনো প্রয়োজন হয় না, যেহেতু আমরা এখানে এডিট করব না। দেন হচ্ছে গিয়ে প্লাগইনে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা কিছু প্রিভিয়াস কিছু প্লাগইন দেখতে পাচ্ছি যেগুলো ইনস্টল করা ছিল, কিন্তু এগুলো দুইটাই আনঅ্যাক্টিভ, এগুলো অ্যাক্টিভ করা নাই। তো আমরা চাইলে এগুলো অ্যাক্টিভ করতে পারি, যেহেতু আমাদের প্রয়োজন নাই সেহেতু আমরা এখন এগুলো অ্যাক্টিভ করব না। দেন আমরা এখানে এসে অ্যাড প্লাগইন দিয়ে নতুন প্লাগইন অ্যাড করতে পারি, অথবা এই যে এখানে অপশন আছে। দেন হচ্ছে কি ইউজারে আমরা যে যেমন এখানে শুধু অ্যাডমিন একজন আছে, যেহেতু আমি একা। আমি যদি চাই যে কাউকে আমার এই ওয়েবসাইটের অ্যাক্সেস দেব, তাহলে আমি তার জন্য একটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারি।
আমরা ইন ফিউচার ইউজার ক্রিয়েট করে দেখাবো। এখানে জেট ব্যাকআপ, এটা হচ্ছে কি একটা প্লাগইন ইনস্টল করা, আপনি হয়তো খেয়াল করেছিলেন, ওই প্লাগইনটা এখানে আসছে। দেন হচ্ছে টুলসে আমরা ইম্পোর্ট করতে পারবো। আমরা যদি অন্য একটা ওয়েবসাইটকে আমাদের এখানে ইম্পোর্ট করতে চাই, সেটা ইম্পোর্ট করতে পারবো, অথবা আমরা আমাদের ব্যাকআপ রাখতে পারবো এক্সপোর্ট করে। আমরা আমাদের সাইটের হেলথ দেখতে পারবো এই অপশন থেকে। দেন হচ্ছে গিয়ে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, অর্থাৎ পার্সোনাল যদি কোনো ডাটা থাকে আপনার ওয়েবসাইটে, সেটা আপনি এক্সপোর্ট করে আপনার কম্পিউটারে রাখতে পারেন, অথবা এটা মুছে ফেলতে পারেন। দেন হচ্ছে সেটিংসে যদি আমরা ক্লিক করি, সেটিংসের এখানে আসলে প্রথমত যে জেনারেল অপশন আছে, এখানে আমরা আমাদের সাইট টাইটেল দিতে পারি, সাইট ট্যাগলাইন দিতে পারি, একটা ফ্যাব আইকন দিতে পারি, আমাদের ইউআরএল, এখানে আমাদের অ্যাডমিন ইমেল যেটা, এটা এখানে। তো সব কিছু এখানে দেওয়া আছে, আমরা চাইলে এগুলি এডিট করতে পারি। এরপর হচ্ছে গিয়ে রাইটিং অপশন, রিডিং অপশন, ডিসকাশন, এরকম সবগুলা অপশন এখানে দেওয়া আছে। এর বাইরে যদি আপনি কোনো প্লাগইন ইউজ করেন, সেই প্লাগইনগুলোর অপশনগুলো এই বাম পাশে সিরিয়াল বাই সিরিয়াল এসে যোগ হবে একটার পর একটা। আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা থিম ইনস্টল করে আমাদের প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।